স্বামী গো, এখন এশারের রক্ত, কোন সময় আজান হয়ে গেছে মসজিদে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে তারা নামাজে দাঁড়াই গেছে। আমার বাবার ইমামতিতে তারা নামাজে দাঁড়াইছে। আইসা গো, আইসা আমার মাথাটা একটু তুলে ধর, আমার মাথাটা একটু তুলে ধর, পর্দাটা একটু খুলে দাও। নবীজির কামরা ছিল মদিনা মসজিদের পাশে। পর্দাটা খুলে দিলেন, শোনাই দিলেন, উঠাই দিলেন। বলে আইসা আমার মাথাটা একটু তুলে ধরো, আমি উঠতে পারি না, আমি অসুস্থ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। তোমার হাত দিয়ে আমার মাথাটা উঠা দাও। মাথাটা উঠে ধরলেন বেশি, দুই চোখ মুবারক দিয়া টপ 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 করে পানি পড়ে। কেন নবীজি আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি? চলতে মনে মনে যায়। আশা গো, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার সুখের কান্না। দিলটা একটু নরম করে দেন। দেখেন এক ফুটা কেন চোখে পানি আসেনি? মাহফিল সাক্ষী, এই চোখের পানি আপনাকে কিয়ামতের ময়দানে নবীজির পাশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আইসা, এটা আমার তৃপ্তির পানি গো। আইসা, আমাকে একটু কেবলামুখী করে দাও। আমি আমার আবু বকরের পিছনে নামাজটা আদায় করে নেই। জীবনের শেষ মুহূর্তে এসে নবীজি জামাত ত্যাগ করেন নাই, নামাজ ছাড়েন নাই। আচ্ছা, আমি এই জন্য আরো কাঁদি। এই নামাজের জন্য আমি বহু কষ্ট করেছি। মক্কাতে আমি দিনের দাওয়াত দিয়েছি। আমার নিজের সম্প্রদায়ের লোকেরা, আমার দেশের মানুষ আমার ভালোবাসে নাই। তারা আমার দিনের দাওয়াত কবুল করে নাই। তারা আমারে দূর দূর করে আমারে তাড়াই দিছে। আমি যেতে চাই না। আমার আল্লাহ আমার হুকুম করেছে ইসরত করবার জন্য আমি গিয়েছি। আপনি জানেন ওয়াকাতে আমি কত কষ্ট করেছি। যেখানে আমি বড় হয়েছি বাল্যকালে, ছোটকালে আমি মনে করেছি ওই দেশে আমার দাওয়াত কবুল করবে। তাইফের ময়দানে আমি আমার বালক পুত্র জায়েদকে নিয়ে তাইফের ময়দানে গিয়েছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দ্বীনের দাওয়াত, কালমার দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি তাইফে গিয়েছি। তাইফের ধারে ধারে, মানুষের ধারে ধারে আমি যখন দ্বীনের দাওয়াতটা দেই, কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই। বরং তারা আমাকে কতগুলো যুবক লেলিয়ে দিয়েছে, আমাকে তারা মেরে ফেলার জন্য। তারা আমাকে মেরে ফেলার জন্য যুবক লেলিয়ে দিয়েছে। ওই যে মক্কা থেকে একটা পাগল আসছে, তাকে তোমরা পাথর মেরে মেরে ফেলো। যুবকরা হাতে পাথর নিয়া দ্বীনের নবীর পবিত্র চেহারার ভিতরে তারা পাথর মারে। যে নবীর চেহারার মধ্যে, গায়ের মধ্যে একটা মশাও বসে নাই, একটা মাছিও বসে নাই, ওই নবীজিরে তাইফের ময়দানে পাথর মেরে নবীজির রক্তর শরীরটারে জামজুরি মতো ফুটা ফুটা করে ফেলেছে। যখন তারা পাথর মারে, জায়েদ একটা পাথর সরায়। এই পাথরটা সরাইলে একবারে দ্রুত এখান থেকে রক্ত বের হয়।
নবীজির গা থেকে রক্ত পড়তে পড়তে জুতার সঙ্গে রক্তটা লেগে যায়, আটা লেগে যায়। যায় ডাক দিয়ে বলেন, এই টাইপের মানুষ, এই নবীটারে তোরা মারিস না, তোরা মরে মার, আমার সাইদের মার। এই নবীর মা নাই, বাবাও নাই। যদি নবীজির মা থাকতো, বাবা থাকতো, তোরা মারতে পারতি না। তোরা আমার মারাই বুকটা পাইতা দিলাম, কিন্তু এই মানুষটারে তোরা জিনিস না, তোরা আর মারিস না। নে বুকটা পাইতে দিলাম, তোরা আমারে যত মানুষ, তোরা আমারে মার। তারপরে তারা কথা শুনে না। নবীজির মারে, নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরলে আবার তারা পাথর মারে। নবীজির মারতে মারতে নবীজি বেহুশ হয়ে যায়। এই জায়গা থেকে যায়েদ নবীজির নিয়ে চলে আসে, কিন্তু এসে এই টাইপের যে কষ্ট করেছি নামাজ প্রতিষ্ঠা করবার জন্য, দিন প্রতিষ্ঠা করবার জন্য, আজকে এই নামাজের দৃশ্য দেখা আমি আমার কষ্ট বলে গেছি। এটা হলো রজব মাস। নামাজ এই মাসে আমাদের উপর ফরজ হয়েছে। এই জন্য দিনের নবীজি কষ্ট করেছেন নামাজের জন্য। ওই দিন উনি মৃত্যুর এন্তেকালের আগের দিন উনি এন্তেকাল হয়ে যাবে। এবার আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, তুমি আমার ফাতেমাকে ডেকে নিয়ে আসো, আমি আমার জীবনের শেষবারের মতো আমার মারে উঠু দেখে যাই। ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে ডাকতে, আয়েশা ডাক দিয়ে ফাতেমাকে, ফাতেমাকে ডাক দিয়ে বললে ইমাম হাসান হুসাইনের সঙ্গে আসে, এসে বলে, মা গো, জীবনের শেষবারের মতো তোদের বাবাকে দেখে নে, কোনদিন আর দুনিয়ার জমিনে তোদের বাবাকে দেখবি না। তোদের বাবা আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে চলে যাবে। ফাতেমা ডাকতে বলেন, কি গো বাবা, তোমার কি হয়েছে? তুমি যদি চলে যাও আমি কাকে বাবা বলে ডাকবো? এই মদিনাতে আমার তো মা নাই, বাবা নাই, আমার মা চলে গেছে। তুমি যদি চলে যাও আমি কারে বাবা বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে যখন সোনায় আগুন জ্বলতো না, খোদার কসম কে বলি, তোমার চেহারা দেখলে তোমার নাতি দুইটার পেট ভরে যেত, আমাদের পেট ভরে যেত তোমার চেহারা দেখলে। একদিন দিনের নবীজি দিনের দাওয়াতে বাইরে ছিলেন 15 দিন। বেলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতিমার ঘরের খবর রাখেননি। নবীজি বলে, বেলা তুমি তো জানো 15 দিন আমি দিনের কাজে বাইরে ছিলাম, খবর নিতে পারি নাই, কি হয়েছে আমার ফাতিমার? যান বাড়িতে খবর নিয়ে আসেন। বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো জবাব আসে না। আবার সালাম দেয়, আবার কোনো জবাব আসে না। আবার সালাম দেয়। এবার ফাতিমা বলে, বাবা, যেই ঘরে বিবাহের পরে বাবা মা গেলে মেয়ে খুশি হয় না, বেজার হয়? খুশি হয়। বাবা গো, দরজা ধাক্কা দিয়ে ভিতর আইসো না, তোমার একটা ডাকের সারা পেলেই তো আমি হাজির হয়ে যাই। বাবা গো, দরজা ধাক্কা দিও না, ফেরত চলে যাও, ফেরত চলে যাও। কেন গো মা, তুই না বললে আমি ফেরত যাব না। নবীজি, আপনি শুধু তো নবী না, আমার বাবাও। কারণ আমি যে দরজা খুলবো গো বাবা, আমার গায়ে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, আমার গায়ে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, আমি এই দরজা খুলবো। ইতিহাসে আসছে, নবীজির গায়ে একটা চাদর ছিলেন, চাদরটা ডিল মেরে ভিতর দিচ্ছে মাগো, তারপর চাদরটা পরে আমার সামনে আয়।
পরে যখন দরজা খুলছে, আল্লাহর নবী ফাতেমার চেহারা দেখা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ফাতেমা গো, কি হয়েছে তোর? তোর কি কঠিন কোন রোগ? আমার বল, আমি তোর বাবা চিকিৎসা করবা। গালটা লেগে গেছে হাড্ডির সাথে। কি হয়েছে মা? আমারে তুই খুলে বল। এবার ফাতেমা বলে, বাবা আমার কোনো কঠিন রোগ হয় নাই, আজকে অনেক দিন হয়ে গেছে আমার চুলার ভিতরে আগুন জ্বলে না, আমি লাখে আছি। আপনার কলিজার টুকুরা নাতি নাকি আছে, এমনি এমনি দিন আসে নাই রে ভাই। দিনের জন্য তারা অনেক কষ্ট করেছে। ইমাম হাসান হুসাইন নানার গলার কণ্ঠ ভাইয়া ঘুম ভেঙে যায়, এসে দুই গলায় জড়াই দে বলে, নানা গো, ও নানা, আজকে তোমার কাছে একটা বিচার দাবি করব, বিচার করবানি বলো। কি বিচার তুমি বলো? আমি শ্রেষ্ঠ ইনসাফকার, আমি আজকে বিচার করব। না না, তোমার মেয়ে আমাদেরকে কেন খানা দেয় না? আমরা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আমরা গলা কাটা মুরগির মতো ছটফট করতেছি। না না, আজকে তুমি তোমার মেয়ের বিচারটা করো। বাবাকে আসামি বানাইয়া, বাবাকে বিচারক বানাইয়া, মেয়েকে আসামি বানাইয়া দুই নাতি মার নামে নালিশ করছে নানার কাছে। এবার ডাকতে বলে, কি হয়েছে নাতি? তোমার মেয়ে কেউ আমাদেরকে খানা দেয় না, খাবার দেয় না, আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের ঘরে খাবার নাই, আমাদের চুলা আগুন চলে না। এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইন, এই বিচার আমি করতে পারবো না। বুঝি তোমার মেয়ে দেখে তুমি বিচার করবা না, এই জন্য মনে তুমি বিচার করবা না। নাতি দুইজন জায়গা রাগ হইয়া গুসা হইয়া ডাকতে বলে, নাতি এদিকে আয়, দেখে যা। নাতি দুইটা আসছে, আসার পরে নবীজির বেটে কাপড়টা সরাইয়া ডাকতে বলে, নাতি দেখ দেখ দেখ, 3 দিন না খেয়ে নানার কাছে বিচার দাবি করছ, আজকে 7 দিন না খাইয়া 7টা পাথর পেটের মধ্যে বাঁধছি রে নাতি। তুই বল, যে মানুষটা 7 দিন না খেয়ে আছে, 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? উত্তর আমিল কবরস্থানের এলাকাবাসী বাইরা রে, দিন এমনি আসে নাই, দিন এমনি আসে নাই। বলে, মা গো, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? আল্লাহ তাআলা বলছে, ওমাই ইউরিদ সাওয়াবাত দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। মাগো, যদি দুনিয়া চাও আল্লাহ তোমাকে দুনিয়া দিবে, আর যদি আখিরাত চাও আল্লাহ তোমাকে আখিরাত দিয়ে দিবে। বলে, বাবা আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আল্লাহ যেন আমার আখিরাত দিয়ে দেয়। আপনারা কি চান, দুনিয়া চান না আখিরাত চান? হ্যাঁ, আখিরাত যেতে হলে মুসলমান হয়ে কবরে যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে যেতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন
আল্লাহ বলে বান্দা দুনিয়ার চেয়ে কোটি গুণ বেশি আখিরাত উত্তম, দুনিয়ার চেয়ে কোটি গুণ আখিরাত উত্তম, ঠিক কিনা বলেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা পথ জান্নাতের আরেকটা পথ জাহান্নামের, ঠিক কিনা বলেন? তাহলে দিনের জন্য সবাই রাজি আছেন তো? তাহলে আমরা সবাই একদিন কই যাব? কবরের ভিতরে। এই কবরের জন্য, কবরস্থানের জন্য আমি একটা মানুষ চাই 5,000 টাকা দিবেন। কে রাজি আছেন বলেন তো? এখান থেকে কি 5,000 টাকা দিবেন বলেন? একটা মানুষ চাই 5,000 টাকা। কি আছি রাজি, খুশি খুশি মনে? আপনি দরকার লাগে পরে দিয়ে দিয়েন, 5 মাসে 5,000 দিয়েন। আতাউর রহমান 5,000 টাকা। জনাব আতাউর রহমান সাহেব 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মাশাআল্লাহ মারহাবা। কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আখিরাতে যারা চলে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আমিন। আতাউর রহমানের দাদা দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আতাউর রহমানের দাদাদের নামে 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানজোর বরকত বাড়াই দিও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও, আমিন। আতাউর রহমানের বাবা আলাউদ্দিন, ওনার নামে 1,000 টাকা। আতাউর রহমানের বাবা, ওনার নামে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় দাও, আমিন। আতিকুর রহমান তারা 5,000 টাকা। জনাব আতিকুর রহমান তারা 5,000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে দানের বরকতে কবরে আযাব দিও না। সবুজ মিয়া 2,000 টাকা। জনাব সবুজ মিয়া 2,000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও, আমিন। রহমান 5,000 টাকা। জনাব লুৎফুর রহমান সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাই দাও, দানে দানে বরকত বাড়াই দাও। আল্লাহ তুমি যারা কবরে চলে গেছে তাদের কবরে আযাব দিও না। আতিক 2,000 টাকা। জনাব মোহাম্মদ আতিক সাহেব 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় দাও, আমিন। দেলোয়ার হোসেন 1,000 টাকা। দালাল হোসেন সাহেব 1,000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানে দানে বরকত বাড়াই দিও, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়াই দিও, আমিন আমিন ও আমিন ও আমিন। আল্লাহ তুমি দানকারীর হয়ে যাও, জামিন। পূর্বপাড়া জামালউদ্দিন 1,000 টাকা নগদ। পূর্বপাড়া জামালউদ্দিন সাহেব 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী 2,000 টাকা জি জি নগদ। কি? আলমামুন আলমামুন প্রবাসী কত? 2,000 টাকা। 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ প্রবাসী জীবনটা সুখে রাখিও, শান্তিতে রাখিও, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন। আব্দুর রহমান 1,000 টাকা। জনাব আব্দুর রহমান সাহেব 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি টাকার মালিক বানায় দাও। এখান থেকে কিছু উঠাই পড়ে এটা দেন। এখান থেকে 5,000 টাকা একটা লোক আছে না, যায়েন না, দোয়া করে আমি মুসাফির। শোনেন, দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কিন্তু কবুল। বসেন, এটা শেষ আলোচনা। আবার কোন একদিন আসলে লম্বা চলে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি আলোচনা করলে বেজার হয়েছেন নাকি আজকে? ইনশাআল্লাহ আবার কোনোদিন আসলে আপনাদেরকে আবার শোনাবো, ওয়াজ লম্বাভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের একজন অতিথি রাতুল মিয়া, উনি ওনার বাবা মা আত্মীয় স্বজন, ওনার স্ত্রীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 5,000 টাকা। মাশাআল্লাহ। জনাব রাতুল সাহেবের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় 5,000 টাকা। আল্লাহ স্ত্রী চলে গেছে কবরের ভিতরে, আল্লাহ তুমি কবরে আযাব মাফ করে দিও, দানে দানে বরকত বাড়াই দিও, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়াই দিও, আমিন। আলহামদুলিল্লাহ, এটা মাতার সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। দেখেন, আমরা একটু জানা আছি, অনেকের বাবা মা বাবা মার রুহের আমরা মাগফিরাতের কেউ যেন উদ্দেশ্যে না যাই, 2,500 টাকা। আমরা সকলে আলহাজ বাবা মার সোহরাব জন্য দোয়া করবো, ওনার আব্বা আর আম্মার যার রুহের বাবা মা জীবিত আছে তাদের জন্য দোয়া করবো। আমরা যেন কেউ না হই, এখন যদি ওরা বসাবেন ওদের মন খারাপ হয়ে যাবে, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। আলহাজ সোহরাবউদ্দিন 2,500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া থেকে যারা চলে গেছে রে মালিক তাদের কবরে আযাব দিও না। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়াই দিও, আমিন। আব্দুল বারেক মোল্লা 500 টাকা। আব্দুল বারেক, মাওলানা আব্দুল বারেক সাহেব 500 টাকা। আল্লাহ আলেম মানুষ, নিজে হই না,
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন। নসিমউদ্দিন 5,000 টাকা। মোহাম্মদ নসিমউদ্দিন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, আমিন আমিন ও আমিন ও আমিন। আল্লাহ তুমি দানকারী হয়ে যাও, জামিন। লা ইলাহা। এখান থেকে দেন, এখান থেকে দেন। নাম কি বাবা? 1,000 টাকা একজন বাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাই দাও, দানে দানে বরকত বাড়াই দিও, আমিন। এক বাবা 500 টাকা, নাম কি? আসলাম সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আল্লাহ গো। যারা চোখের পানি ফেলেছে আলোচনা শুনে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো না, আমিন 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 আমিন। দানকারীর হয়ে যাও, জামিন। জনাব আতাউর রহমানের আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার মার জন্য 1,000 টাকা। আল্লাহ তুমি তার মার কবরে আযাব দিও না, কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আমিন 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 আমিন। আল্লাহ তুমি দানকারী হয়ে যাও, জামিন। জনাব তোফাজ্জল সাহেবের বাবা মা দুনিয়ার জমিনে নাই। বাবা মা, হ্যাঁ, তোফাজ্জলের বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ গো 1,000 টাকা দিয়েছে, 500 করে। আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না, আল্লাহ তুমি মাফ করো, কবুল করো, আল্লাহ তুমি দানে দানে বরকত বাড়াই দিও। প্রবাসী মিন্টু মিয়া দাদা দাদি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ তুমি দাদা দাদির কবরে আযাব দিও না, আল্লাহ প্রবাসী জিন্দেগি সুখে রাখিও, শান্তিতে রাখিও, কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মিজানুর রহমানের ছেলে, জনাব মিজানুর রহমান সাহেবের ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, 500 টাকা দিয়েছে, এই কবরস্থানে দান করেছে। আল্লাহ ছেলের লাশ বহন করা কত কষ্ট, বাপসা না কি বুঝবে না, ঠিক কিনা কন? আল্লাহ ছেলের কবরটা জান্নাতের বাগান বানা দাও, আমিন। পূর্বপাড়া লুৎফর রহমান ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও, দুনিয়া বল আখিরাতে ইজ্জত বাড়াই দিও, আমিন 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 আমিন। আল্লাহ তুমি দানকারীর হয়ে যাও, জামিন। মোহাম্মদ ফরিদ ভাই ওনার মার রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা। জনাব মোহাম্মদ ফরিদ সাহেব 2,000 টাকা, মা বাবার রুহের মাগফিরাত কামনায়। আল্লাহ তুমি কবরটাকে মাফ করে দিও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও, আমিন আমিন আমিন। আল্লাহ তুমি দানকারী হয়ে যাও, জামিন। সজল দাদা দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 3,000 টাকা। জনাব মোহাম্মদ সজল সাহেব দাদা দাদির কবর চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ তুমি দাদা দাদির কবরে, সবাই বলেন আল্লাহ তুমি দাদা দাদির কবরে আযাব দিও না। মোহাম্মদ খলিলুর রহমান 20 কেজি ধান। জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব 20 কেজি ধান, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানে দানে বরকত বাড়াই দিও, জমিনে ফসল বাড়াই দিও, আমিন 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 আমিন। মোহাম্মদ রাজু ভাই আব্দুল আজিজ ওনার পিতার মাগফিরাতের জন্য 1,000 টাকা দান করেছে। জনাব আব্দুল আদিস সাহেব পিতা মাতার মাগফিরাত কামনা 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও। মহাজন আইনাল হক সাহেব তাহার বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা। জনাব মোহাম্মদ আইনাল হক সাহেব 1,000 টাকা, মা বাবার রুহের মাগফিরাত কামনায়। আল্লাহ তুমি মা বাবার, আল্লাহ তুমি মা বাবার কবরে আযাব দিও না। জনাব জাহাঙ্গীর প্রবাসী, প্রবাসী জিন্দেগি সুখে রাখিও, শান্তিতে রাখিও, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সুলতান মাহমুদ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও, আল্লাহ যারা দান করলো দানকে কবুল করো। আর কে দিবেন দেন, 200 500 1000 দিয়ে দেন, দান গম যা আছে সব দিয়ে দেন। সুলাইমান ভাই 20 কেজি দান। জনাব সুলাইমান সাহেব 20 কেজি দান, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও, আল্লাহ এই দান জমিনের ফসল বরকত বাড়াই দিও, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়াই দিও, আমিন। জি আমরা একটু তাড়াতাড়ি স্বীকার করি ভাই 200 100 500 দিয়ে দিই, দোয়া হয়ে যাবে, এক রাত হয়ে গেছে, পরে 12:30 বেজে গেছে। আমাদের সালাম নানা 4 ধরা দান
সাইড ধরা দান মানে 20 কেজি বলছে। হ্যাঁ। আর কি আছি বলেন? কি বলছে? আব্দুল সালাম 20 কেজি ধান। আব্দুল সালাম সাহেব 20 কেজি দান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে বরকত বাড়াই দিও। আল্লাহ দুনিয়া এবং আখিরাত ইজ্জত বাড়াই দিও, আমিন। জাফর কাকার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য জনাব জাফর সাহেব পিতা মাতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ। ওনার পিতা মাতার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। পাড়ার সাইফুল ভাই পূর্বরা সাইফুল ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল, প্রবাসী আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে বরকত বাড়াই দিও। নাজমুল ইসলাম নাম কি আপনার বাবা? আপনার নাম কি? জনাব নুরুল ইসলাম সাহেবের মা বাবা চলে গেছে, হারে বৃদ্ধ হয়ে গেছে, এখনো মা বাবারে বলে নাই। হুজুরের বড় ভাই, আল্লাহ গো এই বৃদ্ধ মানুষের মা বাবার খবর তুমি আযাব দিও না, এখনো মা বাবারে বলে নাই, আমিন। জনাব নাজমুল ইসলাম 500 টাকা মা বাবার জন্য। আরে মা বাবার কবর আল্লাহ তুমি আযাব দিও না, মাবুদ গো মা বাবার কবরে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। একজন মহিলা দেখছি 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো, রাবিয়া মুসলিম তো বাড়ায় দাও, আল্লাহ গো দানে বরকত বাড়াই দিও, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বাড়াই দিও, আমিন। কেশিয়ার 20 কেজি 10 কেজি জাবেদ আলী ওনার ওই 400 টাকা। আগের কেশিয়ার নাকি জি আমাদের সাবেক কেশিয়ার? না সাবেক না, বর্তমান বর্তমানের কেশিয়ার। এই কবরস্থানের জন্য 400 টাকা জাবেদ আলী ওনার স্ত্রী দিছে। ওনার স্ত্রী 400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন 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 আমিন। আল্লাহ তুমি দানকারী হয়ে যাও, জামিন। 1 ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো, দানে বরকত বাড়াই দাও, আমিন। আল্লাহ গো সকলের দান কি কবুল করে মঞ্জুর করো। আরেকজন মহিলা 100 টাকা, আল্লাহ তুমি রাবিয়া মুসলিম তো বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সংসার সুখীময় করে দাও। জাফর কাকার নামে 10 কেজি ধান। জনাব জাফর সাহেব আবার 10 কেজি দান, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানাদের বরকত বাড়াই দিও। মহিলারা অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ খুশি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানাদের বরকত বাড়াই দিও। মহিলারা এমনি তো একটু হাত গুটা রায়, তারপর অনেকগুলো টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আলামিন ভাই 100 টাকা, আল্লাহ তুমি আরো 1 ভাই 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রশিদের রুহের মাগফিরাতের জন্য ওনার মেয়ে 200 টাকা। মরহুম আকবর রশিদ সাহেব চলে গেছে, ওনার মেয়ে 200 টাকা দিয়েছে, আল্লাহ গো কবরটা তুমি জান্নাতের বাগান বানা দাও, আমিন। 10 কেজি ধান। জনাব দেলোয়ার হোসেন সাহেব 10 কেজি দান, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে বরকত বাড়ায় দাও, আল্লাহ গো দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় দাও, আমিন 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 আমিন। আল্লাহ তুমি দানকারী হয়ে যাও, জামিন, আল্লাহ তুমি দানকারী হয়ে যাও, জামিন। জি আমরা তাড়াতাড়ি স্বীকার করি, দোয়া হয়ে যাবে। ভাই 200 দিয়ে দেই, আর কত? হ্যাঁ 200 100 দিয়ে দেন। মহিলারা যদি বাকি থাকেন মা বোনের দিয়ে দেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা। তুফাজ্জল হোসেনের বোনের জামার জন্য 500 টাকা। জনাব তাফাজ্জল হোসেন সাহেব বোন এবং বোনের জামাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে না, আল্লাহ গো ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আমিন 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 আমিন। আল্লাহ তুমি দানকারীর হয়ে যাও, জামিন। সালিমার রুহের মাগফিরাতের জন্য কিছু টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে কিছু টাকা দিয়েছে মুরব্বী মানুষ, আল্লাহ তুমি গো একজন মহিলা 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে বরকত বাড়াই দিও। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব হামিদুর রহমান সাহেব 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে বরকত বাড়াই দিও, কোটি টাকার মালিক বানাই দাও, আমিন। নসিমউদ্দিনের দাদা দাদির রুহের মাগফিরাতের জন্য। নসিমউদ্দিনের দাদাদের রহিম মাগফিরাত কামানের 200 টাকা, আল্লাহ তুমি দাদাদের কবর আযাব মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানাই দাও, আমিন। সুজন সাহেব দিয়েছে, হ্যাঁ শুনছি বুঝছি। সুজন সাহেবের 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে বরকত বাড়ায় দাও। আরেক মহিলা 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরেকজনে 500 টাকা নাম স্যার, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন।
আমন্ত্রিত অতিথি 1000 টাকা, শাহাদাতের আম্মা জান 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়ায় দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় দাও। আমিন 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 আমিন। টাকার আব্বা আম্মার রুহের মাগফিরাত। আশেদ সাহেব আব্বা আমার রুহের মাগফিরাত কামনা 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় দাও। আমিন 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 আমিন। আল্লাহ তুমি দানকারীর হয়ে যাও জামিন। আপনার নানা ভাইয়ের নানা 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও। জনাব আমাদের মসজিদের কেশিয়া সাহেব মুজাফফর, আমার দুলাভাই, ওনার বাবার রুহের মাগফিরাতের জন্য। জনাব মুজাফফর মসজিদের কেশিয়ার হুজুরের দুলাভাই, বাবা নাই না, বাবা মা, বাবা মা নাই, বাবা মার নামে 2000 টাকা। আল্লাহ গো কেশিয়ার সাহেবের মা বাবার কবরে আযাব দিও না। জনাব আব্দুল কুদ্দুস, ওনার বাবা মার রুহের জনাব আব্দুল কুদ্দুস 200 টাকা। বাবা মা রুহের মাগফিরাত কেমন আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়াই দিও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়াই দিও। আমিন। জনাব মিন্টু মিয়া, আমার মামা, ওনার মার রুহের মাগফিরাতের জন্য। জনাব মিন্টু মিয়া হুজুরের মামা, ওনার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, হুজুরের বড় বোন। আল্লাহ গো হুজুরের বোনের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন। আপনারা আমিনও কইতেন না? রাগ হইছেন না? আমার মধ্যে রাগ হইছেন? 500 আরেকজনে 500 টাকা না? দেখছেন নি হুজুরও 500 টাকা দিছে, দেখছেন? হুজুরের মা বাবা নাই, হুজুরের মা বাবা নাই, হুজুর কয় টাকা মায়ও 500 টাকা দিয়ে দিছে। আল্লাহ গো হুজুরের মা বাবা চলে গেছে বাবার কবরে, আল্লাহ তুমি আযাব দিও না। আমিন। হাবিজুর রহমান নানা মারা গেছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমিন। আমাদের কবরস্থানের কেশিয়া সাহেব জনাব জাবেদ আলী, ওনার দাদা দাদি এবং বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2000 টাকা। জনাব জাবেদ আলী সাহেব বাবা মা কবরস্থানের কেশিয়া সাহেব দাদা দাদি তারা চলে গেছে, 2000 টাকা। 60 জনের নামে আর 2000 টাকা মিললে না আছে না গেছে বাকি তারে হেডা মিলাইলাম। আরে আমনে ওই তো 2 বাদ দিলাম, 3 জনের। না 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 ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, 3000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। দাদা দাদি মা বাবার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। আব্দুল গনি, আব্দুল গনি সাহেব কয় হাজার টাকা? 3000 টাকা। কোন মিলো বুঝলাম না। হে তো 3000, আমরাও 3000, এটা মিল। ও মোহাম্মদের টান দিছে, এর লেগে আমাদের কাছে 1000 টাকা বাড়াতে, হেতে তো বাড়াইলে অনেক ভালো, বিদেশ আছে। বিদেশের। আল্লাহ মিন্টু সাহেব 20,000। বাবা আপনি একটা কাজ করুন, ওনার রেকর্ডটা ভেঙে গেলাম না, আপনার 1000 টাকা বাড়াই দেন দরকার লাগে। আপনি যদি না পারে আমার বিকাশ নাম্বার রাখিয়া দেন, পরে আমি ভাড়া দিয়ে মনে পাইতে না থাক। 3000 টাকা দিছে নাও। আল্লাহ তুমি কবুল করে, মঞ্জুর করে, দানা দানা বরকত বাড়াই দাও। আল্লাহ গো প্রবাসী জিন্দেগি সুখে রাখিও। আমিন। 2 জন মহিলা 20 টাকা। আচ্ছা 20 টাকা 20 টাকা 40 টাকা হয়েছে। একজনের 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আরেকজনের 200 টাকা। এটা কইতেন না? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানা দানা বরকত বাড়াও। কিন্তু আবার নিবেন গাছিরা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানা দানা বরকত বাড়াই দিও। সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো না। আমিন। মোহাম্মদ আরিফ 500 টাকা। জনাব মোহাম্মদ আরিফ সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমিন। আগামীকালকে মাহফিল আমার কাপাসিয়া, আপনাকে এইদিকে মনে গাজীপুর কাছাকাছি মনে না, এটারও শেষ বইতেই আল্লাহ জানা জানি না। আবার আপনাকে ওদের কালো শোনাবার করা যাক, সমস্যা নাই, যাই পারে সবই পারে। কথা বুঝেন নাই? জি আমগর এই গ্রামে কিন্তু প্রবাসী আছে 50 জন। খালি একটু বলুন যে যাদেরকে প্রবাসী আছে 76 জন, সামান্য করে দানও যদি করে কেউ যাতে বঞ্চিত না যায়, তা আমাদের হ্যাঁ কইলে কোন সময় আইব একটু বলুন আর কি। অনেকে ভাইরাও, আমার ভাইরা, আমার বন্ধুরা যারা প্রবাসে আছে, মা বোনের আপনাকে ছেলে বাবারা 2 আছে না? ও মা, আপনারা রাবিয়া বসরির মতো ঘুমা, আপনারা ফাতেমার মতো, আপনাদের ছেলেরা যারা প্রবাসে, স্বামী প্রবাসে আছে, যারা দেন নাই এখনো দিয়ালান। দেরি করলে কিন্তু প্রবাসী জিন্দিগি মালিকের বেতন কমাই দিব।
নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি মুসাফির, আপনার সন্তানের জন্য দোয়া করে দিলে কবুল হবে। একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার কষ্ট দিয়েন না, প্রায় 2 ঘন্টা আমার হয়ে গেছে কাছাকাছি, আর কষ্ট দিয়েন না, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। টাকাটা দরকার লাগে আপনি টাকাটা বইলা দেন, কালকে দিয়ে দিয়েন কমিটিদের কাছে, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি আল্লাহ কখন আবার আসায় আনায়, আপনারা কি আজকে আলোচনা শুনে রাগ হইছেন? আবার যদি কখন আল্লাহ আনায় লম্বা চুল আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দীর্ঘক্ষণে কালেকশন সহকারে কথা বলবো। আজকে তো কালেকশনে করলাম 15 মিনিট 20 মিনিট হয়েছে, লম্বা চুল আলোচনা করবো। যারা অনেকে কাঁদছেন কেঁদেছেন, আমাদের দিল তো অনেক পাথর হয়ে গেছে, চোখে পানি আসতে চায় না, কিন্তু চোখে পানি আসলে কিয়ামতের ময়দানে চোখের পানির বরকতে আল্লাহ আপনাকে নবীদের রওজা, নবীদের পাশে আল্লাহ পৌঁছে দিবেন। আর কিছু আসেনি? 10 টাকা 5 টাকা 20 টাকা বিসমিল্লাহ বলে হাত দেন তো পকেটটার ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম দেন দেন। আরেকজনের পকেটে হাত দিন না বলো আবার, তোর সাল আরেকজনের পকেটে হাত দিলে ওই তোর গেলাম কিলাই বকালে দইরা। আলহাজ মনসুর ভাই ওনার বাবা মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা। আলহাজ মনসুর ভাই মা বাবার রুহের মাগফিরাত কামনায় 500 টাকা। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে জানে বাড়াই দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন। আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম কিন্তু ভিন্ন হইতেছে। আলহামদুলিল্লাহ এই যে আপনারা একেবারে বৃষ্টির মতো দান করতেছেন, করলেন, এটা আমাদের এলাকায় ইতিপূর্বে তেমনটা দেখা যায় না। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা ভিন্ন হতে চাই, জি জি আমরা ইনশাআল্লাহ একটু ভিন্ন হতে চাই, জি। ধর্মীয় অনুভূতিতে আমরা একটু ভিন্ন হতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ এখন অনেক প্রবাসী আছে, সবাই একটু নিয়ত করেন। আলহামদুলিল্লাহ অনেক নাম লেখাইছেন, যারা এখনো বাকি আছেন অনুগ্রহ করে নাম লেখান। হ্যাঁ, আমাদের এলাকা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভিন্ন হইতেছে ধর্মীয় অনুভূতিতে, এজন্য সবাই নাম লেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমার ভাই জনাব তোফাজ্জল হোসেন, ওনার সুস্থতার জন্য আমার ভাই আফজাল হোসেন প্রবাসী 1000 টাকা দেখছেন, ডাক দি সাহেব বসে দেখছেন নি? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী এক ভাই 1000 টাকা দিয়েছে, জনাব আফজাল হোসেন সাহেব, প্রবাসী জিন্দেগি সুখে রাখিও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন। আমার ভাতিজা, আমার ভাই এবং ভাবির সুস্থতার জন্য 500 টাকা। হুজুরের ভাতিজা 500 টাকা দিয়েছে মা বাবার সুস্থতার জন্য। শ্বশুর শাশুড়ি কত টাকা কইছে শুনছি, শ্বশুর শাশুড়ি হুজুর আর 500 দিন না 2 তো লইলেন। ও এই 500 টাকা ভাগ করে ও শাশুড়ের দিছে, আমার মার বাবারও দিছে, বুদ্ধিটা কি দেখছেন নি? আল্লাহ যুবক মানুষ আমাদের পাশে ছিল, আল্লাহ গো মা বাবা সুস্থ রাখিও, ভালো রাখিও, শ্বশুর শাশুড়ি সুস্থ রাখিও, ভালো রাখিও। আল্লাহ সবাইরে ভালোবাসে, মুরব্বীদেরকে সম্মান করে, এটা তার প্রমাণ। আল্লাহ গো তুমি দয়া করিয়া বাইরের ব্যবসা বাণিজ্য কামারিদের ভিতরে বরকত বাড়ায় দাও, আমিন। শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে 200 টাকা। জনাব সালাম সাহেব শ্বশুর শাশুড়ির উদ্দেশ্য কালাম ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা। আব্বা আম্মা রুহের মাগফিরাত কামনায় 500 টাকা। আল্লাহ তুমি মা বাবার কবরে আযাব দিও না। মহিলা ভেন্ডেরা আবার দিছে, আগেও দিছে কিন্তু এখন আবার দিছে। আল্লাহ গো মহিলা মা বোন গুলো কবুল করে। এ মা গো একজন একটা মুরগি দিলাম না সকালে, এখন দিলাম একটা আওয়াজ শোনা যাইতাম না। ও একজন মা একটা মুরগি আদালতে ধরে লয়ে এই মুরগিটা নিয়ে বেচা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়ায় দাও, কোটি কোটি টাকা মালিক বানায় দাও, আমিন। কি ফানকে মুখটা লাল বানাই তুইছি। কতটা? 100 টাকা। হোসেন আলী সাহেব তুমি দাও নাই ভাই? কয়টা দিছিলাম? 100 আর 100 দিবা নাই, কালকে দিয়ে যাই। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানে দানে বরকত বাড়া দাও। একজন 100 টাকা। আল্লাহ গো ভাই কালেকশন করলে এমনি করতে হয় না, যদি মুখটারে বেজার করে বেটা দিব আমারে, বেটা কি একটা ফান নাকি একটা আইস দিয়ে গেছে দেখছেন নি? এর আইসটার দাম 5 লাখ টাকা। এই যে আপনারা আসতেছেন এই 80টা পাইবেন কই?
হে যে একটা ভান খাইছে হ্যাঁ মুন্ডা চাইতাছে হের লাগা কলজিরা খুইলা দিয়া লাই আমি লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু মানুষ আছে আসে না ভাত দেওয়া না আছে না হেডি দেখলে সেদিন আমার ওয়াজার হয় না। আমরা যারা বলছেন কি সুন্দর হাসি দিচ্ছেন না, হ্যাঁ আজকে মোটামুটি ঠিক আছে না ও, হ্যাঁ এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা হাসি দিয়ে থাকবেন। নবীজি সবসময় মুস্কি হাসি দিতেন, ঠিক আছে, হাসলে এই দিল পরিষ্কার থাকে। কিছু আছে মনে হয় বাইতে বউ গুতা দিয়ে দিছে, হ্যাঁ আইয়া হ্যাঁ ইমন খারাপ করছে ও। মোহাম্মদ রিদওয়ান আমার ভাতিজা, ছোট ভাই ছিল। হুজুরের এই বংশধরে সব মানুষ দিতেছে। হুজুরের ভাতিজা রিদওয়ান 500 টাকা কার নামে? রিদওয়ানের জন্য দোয়া রিদওয়ানের জন্য 500 টাকা। আল্লাহ গো তুমি রিদওয়ানকে স্বাস্থ্য সুস্থ রাখিও, ভালো রাখিও, কামার জীবন বাড়াই দিও, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ ইজ্জত বাড়াই দিও, আমিন।